আজকে হচ্ছে ডে 2 আর ডে 2তে আমরা আজকে কাঠমান্ডু থেকে পোখরা দিকে রওনা দিয়েছি। শুরুতেই হচ্ছে আমরা সকাল 9টার দিকে কাঠমান্ডু থেকে পোখরার দিকে রওনা দিই। আর শুরুতেই দেখতে পাই যে আমরা প্রচুর বাংলাদেশের মধ্যে ট্রাফিক জ্যাম পুরো রাস্তা জুড়ে। কাঠমান্ডু থেকে পোখরা যেতে 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা ম্যাক্স লাগে, বাট সমস্যা হচ্ছে প্রচুর জ্যাম। বাংলাদেশের মতোই ট্রাফিকের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। কি বলবো, মাত্র একটা চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট। লাইফে ফার্স্ট যদি কেউ ইন্টারন্যাশনাল ট্যুর দেয়, আমি সাজেস্ট করবো তার জন্য নেপাল হচ্ছে পারফেক্ট ডেস্টিনেশন। কারণ নেপালে আপনি হচ্ছে সর্বপ্রথম যেটা পাবেন তা হচ্ছে একটা সুন্দর লাইফ, ঠিক আছে, সিটি ট্যুর এবং পাহাড়। আর পাহাড় যারা হচ্ছে পাহাড় যাদের খুব বেশি ফেভারিট, তাদের জন্য নেপাল তো সবচেয়ে ভালো। নেপাল এবং ভুটান তাদের জন্য বেস্ট ডেস্টিনেশন। সমস্যা হচ্ছে এই, যদি আপনার ফ্রেশ যদি আপনার পাসপোর্ট হয়, তাহলে আপনাকে প্রচুর হ্যাসেল করতে হবে ভাই। এটা 100%, এটা আমি কালকে খুব ভালো মতো ফিল করছি। ঠিক আছে, ফ্রেশ পাসপোর্টে ইনকোয়ারিটা খুব হার্ড হয়। ঠিক আছে, ইভেন একটা টাইম আমার এমন মনে হয়েছে যে আমার তারা ঢুকতেই দিবে না, না তো ভিসা দিবে না ঢুকতে দিয়ে পাশে পাঠাই দিবে। বাট যাই হোক, অনেক কনভিন্স করার পরে আমি ফাইনালি। এই হচ্ছে অ্যামেজিং ভিউ অফ নেপাল। এই যে দেখুন পাহাড়ের উপরে কত সুন্দর ঘর বাড়ি। ভাই এই একটা রিজন হচ্ছে আপনার নেপাল আসা উচিত। আর নেপালে একটা অ্যামেজিং ব্যাপার হচ্ছে এই যে নেপালে আসলে আপনি একটা অ্যামেজিং লাইফ দেখবেন, পাহাড় দেখবেন প্রচুর, যেখানে তাকাবেন সেখানে আপনি রেস্টুরেন্ট দেখবেন, বার্স দেখবেন, দেন হচ্ছে মানুষের একটা ডিফারেন্ট কালচার দেখবেন। যদিও তাদের এক্সেন্ট হচ্ছে ইন্ডিয়ান এক্সেন্টের মতোই, তারা হিন্দিই বলে, বাট তাদেরও কিছু নিজস্ব কিছু এক্সেন্ট আছে। ওই এক্সেন্টে কথা বলে অনেক সময় বোঝাও যায় না যে কি বলতেছে। আর ভাই আমি অনেকদিন পরে, প্রায় 4 থেকে 5 মাস পরে হচ্ছে বাসা থেকে বের হই। আর সাডেনলি আমার হঠাৎ করে কেন জানি না সবকিছু হয়ে যায় নেপালের জন্য। সব অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সবকিছু, যদি আমি থাইল্যান্ড যেতে চাইছিলাম, বাট পরে সাডেনলি মনে হলো যে না, নেপাল যাওয়াটাই বেস্ট। আর নেপালে আসার পর অনেকটা টাইম, প্রথম কালকে যেমন আমার মনে হয়েছে যে না, নেপালে আসার আমার উচিত হয় নাই, বাট না ভাই, দিস ইজ অর্থি, অ্যাকচুয়াল অর্থি ভাই। পিছনে পাহাড়গুলো দেখলে, আর পাহাড়ের পিছনে আপনি যদি লাইফটা দেখেন, যদি আমরা পাহাড়ের উপরে যাব, তো ওই লাইফটা দেখলে আর পাহাড়ের আশেপাশে আপনি যদি দেখেন, আপনি একটা কামনেস, ডিফারেন্ট একটা কামনেস। এটাই হচ্ছে একটা পাহাড়ের, বা এই হচ্ছে নেপালের একটা কোয়ালিটি। নেপালকে যদি হচ্ছে পাহাড়ের দেশই বলা হয়, কারণ নেপালে পাহাড়ের কোনো কমতি নেই, আশেপাশে সব জায়গায় পাহাড়। যদিও কাঠমান্ডুতে তেমন পাহাড় নেই, বাট নাগারকোট বা পোখরাতে হচ্ছে ডিফারেন্ট, ওই জায়গায় অবশ্যই পাহাড় আছে। আর অনেক সুন্দর সুন্দর জায়গা আমি আজকে হচ্ছে রিসোর্ট থেকে জিজ্ঞেস করে আসছি যে কোন কোন জায়গাগুলো হচ্ছে বেস্ট ঘোরার জন্য। তো ওরা আমাকে ওই জায়গাগুলো সাজেস্ট করছে। আর অবশ্যই ওই জায়গাতে আমরা যাবো। ওই যে উজ্জ্বল ভাই, উনি উনি এবং আমরা দুজন সেম ব্রাহ্মণবাড়িয়ান। আমরা দিশি ভাই। এর জন্য আমরা আরো বেশি কমফোর্টেবল ফিল করি একসাথে থাকতে। আমরা ঘুরে মজা পাচ্ছি। হ্যাঁ, যদিও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে হোটেলে আমরা পেস্ট পাইলে দুজনে আমরা ব্রাশও করিনি আজকে। পরে বের হচ্ছে আমি পেস্ট কিনি। আর এই যে আমাদের আপু, আপু অনেক বেশি হাম্বেল। আপুর সাথে কালকে থেকে আছি, আপুর বিহেভিয়ার অনেক সুন্দর। এক কথায় আপুর সাথে আছি, পরে আপুর সাথে থাকলে ফ্যামিলি একটা ভাইব আসে। আপু আছে, উজ্জ্বল ভাই আছে, আরো 2-1 জন ভাই আছে। আপু আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। হ্যাঁ অবশ্যই। আর আপুর একটা পেজ আছে, সবাই আপুর পেজটাতে ফলো করে। এই যে হচ্ছে পারফেক্টলি দেখাতে পাচ্ছি ভাই, এটাই হচ্ছে নেপালের পারফেক্ট ভিউ। গাইস জাস্ট সি দ্য ভিউ, অ্যামেজিং একটা ভিউ। উপরে জাস্ট পাহাড় আর পাহাড়। যতটুকু বুঝতেছি যে কালকে আমরা যখন প্লেন দিয়ে আসছি, অবশ্যই আমরা এটার উপর দিয়ে আসছি। এই হচ্ছে একটা টানেল। আরে বাবা, কাশ্মীরের টানেল না ভাই, 9.5 কিলোমিটার। দেখুন গাইস, আশেপাশে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পাহাড় পাহাড় আর পাহাড়। আগের গুলো নয়। আমরা এখন আবার পাহাড়ের নিচে যাচ্ছি, একটু আগে পাহাড়ের উপরে ছিলাম। ওই রাস্তাটা দিয়ে আসছি। হ্যাঁ, ওই যে উপরে যে রাস্তাটা, আমরা হচ্ছে ওই রাস্তা দিয়ে এখন এদিকে আসছি। আমরা এখন হচ্ছে জানালা খুলে যাচ্ছি। ভিতরের বাইরের পাহাড়ি বাতাসের মজাই আলাদা। তেমন ঠান্ডা না, বাট এত মিষ্টি একটা বাতাস, অনেক সুন্দর একটা অনুভূতি, কোনো অস্বস্তি লাগতেছে না। এখন আমরা আছি ধারকে। এটা হচ্ছে একটা নেপালের একটা এরিয়া, ধারকে থেকে আমরা যাব হচ্ছে পোখরা। এখনো প্রায়, ব্রাদার ধার यहाँ से এই জায়গায়। इसका नाम क्या है? এই যে একটা নেপালি বাচ্চা। হাই হাই বলো, হাই, তোমার নাম क्या है? হ্যাঁ, একটা নেপালি ওয়ান কাইন্ড অফ ক্যাফে না, ভিতরে সবাই হচ্ছে খাওয়া দাওয়া করতেছে।
সবকিছুই পাওয়া যায়, বিড়ি সিগারেট থেকে শুরু করে। ভাই রাস্তাঘাটের অবস্থা প্রচুর, মানে এদিকে অবস্থাটা পুরো অফরোড টাইপের, এত ধুলাবালি, জাস্ট ধুলাবালি আর ধুলাবালি। মানে আমরা একটু আগে এই দেখেন ধুলাবালি প্রপার একদম ক্লিয়ার দেখা যাচ্ছে ধুলাবালিতে। আমরা একটু আগে আমরা যে মাইক্রোতে আসছি ওটার জানালাটা খোলা ছিল, পরে দেখি যে মানে ধুলাবালি আমি আসা শুরু করছে যে খোলাইতে পারতালি, প্রচুর ধুলাবালি, মানে বলার বাইরে। আজকে খবর আছে, আজকে গোসল করা, কালকে গোসল তো করতে খুব কষ্টে। আজকেও ভাবছিলাম যে ঠিক আছে দূরের জার্নি হয়তো সামহাও একটু ম্যানেজ করে নিও, বাট পসিবল না। গোসল করা মাস্ট, আজকে শ্যাম্পু করা মাস্ট হয়ে গেছে। কপাল ভালো যে একটু একটু রোদ আছে, যার জন্য ঠান্ডাটা গায়ে লাগতেছে না, নাইলে প্রচুর ঠান্ডা ভাই। আর নেপালের একটা স্পেশাল ব্যাপার হচ্ছে যত রাত হবে তত ঠান্ডা বাড়বে। দিনের বেলা ঠান্ডা ততটাও না থাকলেও রাতের বেলা ঠান্ডা আরো বেশি থাকবে। এ হচ্ছে আমাদের ড্রাইভার, হচ্ছে আমাদেরকে নিয়ে আসছে, মানে ও 4 দিনের জন্য, আমরা যতদিন নেপালে থাকি, 4 দিন না যতদিন নেপালে থাকি প্রত্যেকদিন হচ্ছে ও আমাদেরকে প্রত্যেকটা স্পট ঘুরে দেখাবে, যেখানে আমরা যাই না কেন সে হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে। অনেক হাম্বেল একটা মানুষ, কিন্তু মাঝে মাঝে ফাইজলামি করে, কারণ যে ওদের মধ্যে একটা ইন্ডিয়ান ভাব আছে, তো মাঝে মধ্যে ওদের হচ্ছে একটা করে নেটওয়ার্কে বাড়ি দেয়, ঠিক আছে, একটু একটু হচ্ছে ওদের মধ্যে ইন্ডিয়ানদের একটা নেটওয়ার্ক বাড়ি দেয়। তো যখন নেটওয়ার্কে বাড়ি দেয় তখন হচ্ছে ওরা দুনিয়া যত রকমের পোংনামি আছে তখন হচ্ছে ওরা করে। আবার সামটাইম হচ্ছে দেখা যায় যে সব ঠিকঠাক থাকলে পরে হচ্ছে আবার তখন নেটওয়ার্ক থেকে আবার যখন ফেরত আসে তারা নেপালিতে, তখন হচ্ছে আবার ওই কাজটা আবার সুন্দর মতো করে, তখন আবার আরো বেশি ভালো হয়ে যায়। তখন ওই যে একটা মূর্তি, এই যে একটা মূর্তি দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, সিরিজ কি বড় একটা জ্যাম, বিশাল জ্যাম ভাই। এই জ্যাম কাটার আগ পর্যন্ত যাইতে পারবো না। আর যত বড় জ্যাম পড়ছে মনে তো হয় না যে খুব ইজিলি এই জ্যাম শেষ হবে। দূর দূর পর্যন্ত শুধু গাড়ি আর গাড়ি। পাশ থেকে দেখাই, প্রথমে তো শুধু ঠান্ডা সমস্যা ছিল, এখন ঠান্ডা সমস্যা শুধু না, সাথে প্রচুর জ্যাম আছে এই জায়গায়। এই যে ট্রাফিক জ্যাম কাটার আগ পর্যন্ত আমরা ওই দিক মুভও করতে পারতেছি না। আর রাস্তাঘাট এত ছোট, রাস্তাঘাট এত ছোট হওয়ার কারণে এত ইজিলি সবকিছু সম্ভব হচ্ছে না। মানে 2 লেনও হবে না, 2 লেনের মধ্যে আবার হচ্ছে 2 দিক দিয়েই গাড়ি ব্লক করে রাখছে, তো যার জন্য হচ্ছে যেদিক দিয়ে আসার কথা গাড়িগুলো যখন আসবে ওরা আসতে পারতেছে না। পাহাড়, এতক্ষণ তো পাহাড় দেখতেছিলাম, পাহাড়ের ভিউ খুব সুন্দর ছিল, বাট পাহাড়ের নিচে এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে ঝর্ণার পানি, খুবই সুন্দর ভাই। সাউন্ডটাই ডিফারেন্ট, মানে সাউন্ডটা যদি আপনি শুনেন, সাউন্ডটাতে আপনার একটা কামনেস ফিল হবে। এই দেখেন পিছনে, kids are so excited, see the kids are so excited। আমি জানতে বুঝতেছি না কেন ওরা ফরেনার দেখার পর এত বেশি এক্সাইটেড হয়ে গেছে। সব পুরা বাস নেপালি বাচ্চা দিয়ে ভরা। যতটুকু বুঝতেছে আজকে যাইতে যাইতে খবর আছে প্রচুর জ্যাম থামতেছে না। জ্যামের জন্য আমরা আগাইতেও পারতেছি না। প্রায় কত 1 থেকে 2 ঘন্টার উপরে আমরা হচ্ছে জ্যামে আটকে আছি। তো জ্যাম ছাড়বে তারপরে আমরা আগাবো, তারপরে এমনি হচ্ছে 8-9 ঘন্টা লাগে, সেখানে আমরা জ্যামের মধ্যে আটকে আছি। আজকে মনে হয় না যে 10-11 ঘন্টার আগে আমরা ওই জায়গায় পৌঁছাইতে পারবো। এর জন্য হয়তো মানে আমাদের এজেন্সি থেকে এটা রুল করছে যে একদিন আমরা ওই জায়গায় থাকবো, তারপর হচ্ছে ওইখান থেকে আবার আমরা ফেরত আসবো কাঠমান্ডুতে। এই হচ্ছে ত্রিশুলি নদী, আমরা এখন হচ্ছে ত্রিশুলি নদীর সামনে দিয়ে যাচ্ছি। এই পাহাড়ের নাম হচ্ছে ত্রিশুলি হিলস। আর আমাদের ড্রাইভার হচ্ছে একটা রেস্টুরেন্টে দাঁড়ায় খাওয়ানোর জন্য, মানে সে চাচ্ছিল যে একটা হালাল রেস্টুরেন্ট নিয়ে যায়, বাট আমাদের সাথে আমরা যারা আসছি তাদের মধ্যে অনেকেরই ক্ষুধা লাগার কারণে তো আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে দাঁড়াই। ওটা হালাল টালাল কিছু না ভাই, ভাবছিলাম যে কিছু একটা খাবো, আপনাদেরকে দেখাবো যে আমি কি খাই, মানে কি খাচ্ছি আমি দুপুরে। বাট এই রেস্টুরেন্ট ঢুকার পর ভাই হালাল না, ওরা পোর্ক খায় ভাই। গন্ধে আমার বমি চলে আসতেছে ভাই। আমি এই জায়গায় মানে দাঁড়াইতে পারতেছি না। এই জায়গার একটাই সুন্দর জিনিস হচ্ছে একটা ভিউ, আর আমি আপনাদেরকে ভিউটাও দেখাচ্ছি। গাইস জাস্ট লুক এট দিস ভিউ, কি অ্যামেজিং। আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, কিন্তু রেস্টুরেন্টে যদিও স্মেলটা ভালো লাগে না, কিন্তু পিছনের ভিউটা মারাত্মক গাইস। ইন্টারেস্টিং একটা দোকান পেলাম, দেখেন এখানে হচ্ছে এই যে দেখেন এখানে মাছ এভাবে করে রাখছে একসাথে অনেকগুলা, এখানে বাদাম আছে, আর এই যে এত বড় বড় হচ্ছে এগুলো হচ্ছে লেবু, দেখেন এটা হচ্ছে লেবু। আর তারপর এখানে হচ্ছে এটা মেবি আমাদের ভাষায় বলে এটা পেস্তা, বাট জানি না কি বলে, মিষ্টি আলু।
কমলা, ওইখানে বড়ই আছে, আপেল আছে সাথে। অ্যামেজিং। ভিতরে হচ্ছে বাদাম আছে কিছু। অ্যামেজিং, দেখেন বাজারটা, সবটা আসলেই সুন্দর। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে পাহাড়গুলো যেগুলো দেখা যাচ্ছে, আর পাহাড়গুলোর এই যে গায়ে যতগুলো মার্ক দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ঝর্ণার দাগ। ঝর্ণার পানি পড়তে পড়তে এটা হচ্ছে এরকম হয়ে গেছে। অ্যান্ড আমরা যেহেতু শীতকালে আসছি, তো যার জন্য হচ্ছে আমরা ঝর্ণা দেখতে পারবো না, কিন্তু যদি আমরা বর্ষাকালে আসতাম তাহলে হয়তো এখানে ঝর্ণা দেখতে পারতাম। আর পুরোটা রাস্তাতে কনস্ট্রাকশনের কাজ চলার কারণে গাড়ি যত জোরে যেতে পারতো তার থেকে আরো কম স্পিডে যাওয়া লাগতেছে গাড়ির। এই যে দেখেন মার্কগুলো, এই যে লাইনটা, এই লাইন হচ্ছে শুধুমাত্র ঝর্ণার পানির জন্য। একটা অ্যামেজিং জিনিস দেখায়, সেটা হচ্ছে এই জায়গায়, এখন আমি যে জায়গায় আছি সেই জায়গায় মানে কিছু পাহাড় আমার, সামনেও পাহাড় আমার, চারোদিকে হচ্ছে পাহাড়ে ঘেরা। ঠিক আছে, দেখেন এই যে দেখেন, এই যে পিছিয়ে দেখেন, এই যে একটা পাহাড়, এদিকেও পাহাড় আছে, যে এদিকেও পাহাড় আছে। এক কথায় মানে এই জায়গাটার আশেপাশে সব জায়গায় পাহাড় পাহাড় আর পাহাড়। আর মানে এই প্লেস গুলা এর জন্য হয়তো নেপাল ফেমাস। আর মানে পাহাড় হচ্ছে এমন একটা জিনিস যে পাহাড়ের কাছে আসলে আপনার ডিপ্রেশন কমে যাবে, ফ্রাস্ট্রেশন কমে যাবে। মানে এক কথায় লাইফে যদি কিছু এক্সাইটিং কিছু দেখতে চান তাহলে নেপাল থেকে বেস্ট আমার মনে হয় না আর কোনো জায়গা আছে। কারণ পাহাড়ের মধ্যে যে এত সৌন্দর্য থাকতে পারে এটা একমাত্র নেপাল আসার পরে আমি দেখতে পারছি। পুরোটা জার্নি আমি প্রায় 6 ঘন্টা ধরে হচ্ছে গাড়িতে জার্নি করতেছি, আমার স্টিল বোরিং লাগে নাই, কারণ এত সুন্দর সিনারি জাস্ট দেখতে দেখতে হচ্ছে টাইম কাটতেছে। ইভেন আমি এখনো পোখরা যাইনি, পোখরা যেতে হচ্ছে আমার এখনো কমসে কম আরো 2.5 ঘন্টার একটা জার্নি আছে, 92 কিলোমিটার। তো ওই জায়গায় যাওয়ার পর ইনশাআল্লাহ ব্লগ করবো, আপনাদেরকে ওই পোখরা সিটি ট্যুর দিব, আমার রুমের ট্যুর দিব, সবকিছুই থাকবে। তো স্টে উইথ। লুক এট দিস, এটা এভারেস্ট, কি সুন্দর আর কতটা ক্লোজ থেকে দেখা যাচ্ছে। আমি ট্রাই করবো একটু ক্লোজ থেকে ট্রাই করি দেখানোর। দেখুন গাইজ, জাস্ট অ্যামেজিং, হোয়াট আ ভিউ। বেসিক্যালি এই রিজনগুলোর জন্যই নেপাল ফেমাস। এখন বাজে হচ্ছে 7:06 আর আমরা ফাইনালি সারাদিনের জার্নি শেষ করার পরে আমরা মাত্র পোখরাতে আসলাম। জার্নিটা প্রচুর লং ছিল এবং জার্নি প্রচুর হার্ড ছিল। দিস ইজ আ হোটেল। এই হোটেলে আমরা আজকে থাকবো 2 দিন। আর ভিতরে হচ্ছে দেখাই ভিতরটা হোটেলটা কিরকম। হচ্ছে হোটেলের ভিতরে। গাইজ গুড মর্নিং সবাইকে। আর এখন একটা ইন্টারেস্টিং প্লেস দেখাই, সেটা হচ্ছে আমি যে হোটেলে আছি আমি দেখি নাই, সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি সাডেনলি জিনিসটাকে দেখলাম যে এই যে দেখুন, আমি আমার হচ্ছে রিসোর্টের ব্যালকনি থেকে আমি সারাংকোট খুব ইজিলি দেখতে পাচ্ছি। জাস্ট দেখেন যে কি সুন্দর একটা ভিউ, মানে আমি এটা এক্সপেক্ট করিনি সকালবেলা। আরেকটা জিনিস দেখাই, ওই যে দেখেন আরেকটা পাহাড়, এটা অ্যামেজিং। মানে এই পুরাটা পাহাড়ের মাঝখানে হচ্ছে আমরা, আর এখান থেকে এই জিনিসটা আমার বেশি নজর কাটছে, এটা খুবই সুন্দর।